যারা বলে থাকে আমরা হানাফি মাযহাব ফলো করি, ঠিক আছে, তো নামধারী হানাফি যারা, তারা কিন্তু এই ক্যালেন্ডারটা তৈরি করেছে রমজান মাসের জন্য। এই যে এই ক্যালেন্ডারটায় মারাত্মক একটা ভুল রয়েছে। আর আশা করি আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, বোঝার চেষ্টা করবেন। সেই ভুলটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, ধরিয়ে দেব। এখন বলতে পারেন আপনি ভুল ধরেন, মানুষের ভুল ধরে বেড়ান কেন? না ভাই, এখানে দলিল সহকারে আমি কথা বলবো। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, অথবা তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এবং এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। যাই হোক, এখন আমি এখানে সৎ কাজের আদেশ করতেছি এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করতেছি। তো কেউ ভেবে নেবেন না আমি ভুল ধরতেছি। তো যাই হোক, আমার টপিকটা এখন আমি শুরু করব। মূল যে বিষয়টা সেটা হচ্ছে রমজান মাসের সিয়াম পালন নিয়ে, অর্থাৎ রোজা নিয়ে। তো এই ক্যালেন্ডারে রমজানের বিধান সূরা আল বাকারা 183 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই আয়াতের অর্থই হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মাশাআল্লাহ, সুন্দর। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। তো এখন আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম যে আমরা পালন করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের সুন্নাহ মোতাবেক। এখন কথা হলো, প্রত্যেকটা কাজের নিয়ত ইখলাস ঠিক থাকতে হবে। সহিহ বুখারীর হাদিস, 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আর নিয়ত কাকে বলে? মনে মনে সংকল্প করা। আপনি যে কোনো আমল করেন, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেকটা নামাজের নিয়ত ওই নামাজের ওই ওয়াক্তের 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা আগে হোক, অলরেডি মনে মনে নিয়ত হয়েই যাবে, আর এটাই নিয়ত। কিন্তু এখানে দেখেন রোজার নিয়ত, আমি আগামীকাল রমজানের রোজা রাখছি, এই নিয়তই যথেষ্ট। অথবা আরবিতে পড়ুন, এখানে পড়ুন মানে মুখে পড়া বিষয়, যাই হোক আরবিতে দিয়ে দিছে, যে স্পষ্ট দিয়ে দিছে, ঠিক আছে, তার বাংলা উচ্চারণ দিয়ে দিছে, আবার অর্থ দিছে যে, হে আল্লাহ পাক, আমি আপনারই সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদান শরীফ এর ফরজ রোজা রাখার নিয়ত করছি, আমার তরফ থেকে আপনি তা কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। এখন এই যে এখানে হচ্ছে আমার মূল পয়েন্ট, এখানে বোঝার চেষ্টা করবেন। তার আগে বলে নেই, এই যে দোয়াটা দিছে, শরীয়তে এর কোনো বিধানই নেই, এই দোয়া কোনো কিতাবে পাবেন না, 1। আর 2 নাম্বার হচ্ছে মুখে নিয়ত পড়ার, এই যে পড়ুন মানে মুখে নিয়ত করতে হবে, এটা মুখে পড়তে হবে। এই মুখে নিয়ত পড়ার শরীয়তে কোনো বিধান নেই। সহিহ হাদিস কেন, দুর্বল হাদিস কেন, জয়ীফ হাদিস কেন, জাল হাদিসও এটা পাবেন না। আর এটাই একটা জাল হাদিস, এটা মানুষের তৈরি বিধান, এটা যে কোনো এক আলেম বা বুজুর্গ এটা বানাইছে, যদিও ভালো জিনিস, অর্থ ভালো, কিন্তু এখানে দেখেন আরেকটা বিষয়, মূল বিষয় হচ্ছে যে বানাইছে সেও ভুল করছে। সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যে বলছে, আমি আপনারও সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদান শরীফের ফরজ রোজা রাখার নিয়ত করছি। এখন একটা বিষয় চিন্তা করুন, বোঝার চেষ্টা করুন। আজকে শুক্রবার, ইসলামিক শরীয়ত অনুসারে মাগরিবের পরেই হচ্ছে শনিবার, মানে আজকে শুক্রবার মাগরিবের পরেই, অর্থাৎ সন্ধ্যার পরপরই শনিবার হয়ে যাবে, এবং দিন রাত 12 ঘন্টা 24 ঘন্টা হচ্ছে একদিন। আচ্ছা, তাহলে মাগরিবের পরে যদি শনিবার হয়, শনিবার ধরুন আপনি শনিবার দিন রোজা রাখবেন, শনিবার রাত্রে আপনি সাহারি খাইলেন, তাহলে 12 ঘন্টা মাগরিবের পর থেকে শনিবার, আচ্ছা সাহারি খাইলেন ফজর নামাজের আগে, এবং ফজর নামাজের পরে সকাল হয়ে গেল, তাহলে রাত্রে 12 ঘন্টা চলে গেল। এখন দিনের 12 ঘন্টা রয়ে গেছে কিন্তু শনিবারের জন্য, দিন এসে পড়লো মানে রবিবার কিন্তু এসে পড়ে নাই। তাহলে আপনি যে ফজরের আগে সাহারি যখন খাইলেন, তার আগে যে এই যে নিয়তটা মুখে পড়লেন, তাহলে কি পড়লেন? যে আগামীকালে রমাদান শরীফে ফরজ রোজা রাখার নিয়ত করতেছি। কিন্তু আপনি সাহারি খাইলেন শনিবার দিন রাত্রে, এবং শনিবারের জন্য রোজা রাখতেছেন, শনিবার দিন আপনি রোজা রাখতেছেন, শনিবারের দিন শনিবারে রোজা রাখতেছেন, কিন্তু আপনি মুখে নিয়ত করতেছেন আগামীকালের রমাদান শরীফের ফরজ রোজা রাখার নিয়ত করছি, মানে রোজা রাখতেছেন আপনি আজকে,
আজকে রোজা রাখবেন, অথচ আপনি নিয়ত করতেছেন আগামীকালের, তাহলে কি হইল নিয়তটা? বোঝার চেষ্টা করবেন, তাহলে কি হইল? হইল না। এখন চিন্তা করতে পারেন রাত্রে সেহরি খাইছি, সকাল তো আগামীকালই, তাহলে এখানে আপনার বোঝার ভুল। আমি একটু আগে বুঝাইছি যে শুক্রবারের দিন আজকে, শনিবার দিন আপনি রোজা রাখবেন। ইসলামিক অনুসারে মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যার পরই দিন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ শুক্রবার আজকে শনিবার হয়ে যাবে। তাহলে শনিবার দিন রাত্রে আপনি যদি সাহারি খান, দিন রাত 24 ঘন্টায় হচ্ছে একদিন, তাহলে সাহারি খাইলেন সারা রাত্রে টাইমটুকু হচ্ছে 12 ঘন্টা, তখন কিন্তু শনিবারই। এবং রাত প্রহর হয়ে গিয়ে দিন আসবে, সেটাও কিন্তু পরের 12 ঘন্টা, দিনের 12 ঘন্টা। তাহলে এই রাত আর দিনের 12 ঘন্টা মিলে হচ্ছে 24 ঘন্টা। তাহলে শনিবার দিন আপনি রোজা রাখতেছেন, কিন্তু তাহলে আপনি নিয়ত করলেন আগামীকালের অর্থাৎ রবিবারের রোজা রাখতেছেন, শনিবারের রোজা, এবং নিয়ত করতেছেন রবিবারে, তাহলে কি হলো? এটাই হচ্ছে বিদআত, এটাই হচ্ছে শিরক। এই যে এটা কোনো কিতাবে পাবেন না, কোনো কিতাবে পাবেন না, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কেউ দেখাতে পারবেন না। যারা দাবি করে থাকে আমরা হানাফি মাযহাব ফলো করি, তাদের ভিতর থেকে বড় বড় যত আলেম আছে তাদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, এই দোয়াটা কোনো কিতাব থেকে যদি দেখাতে পারে, তাহলে আমি তার সারা জীবন গোলামি করব। হ্যাঁ, এবং আরেকটা বিষয় দেখেন, হাস্যকর বিষয়, হাসি পায়। দেখেন ইফতারের দোয়া, দেখেন ইফতারের দোয়াটা ফলো করেন, দেখেন এখানে হাদিসে বেশ কিছু দোয়া বর্ণিত রয়েছে, এখানে একটি উল্লেখ করা হলো। এই যে দোয়া এখানে দিয়ে দিছে আরবিতে, কিন্তু কোন কিতাব থেকে সেটা দিয়ে দিছে দেখছেন? সুনানে আবু দাউদ 2358 নম্বর হাদিস। মাশাআল্লাহ, সুন্দর। হুজুরকে আই লাভ ইউ বলতেছি, ভালো লাগলো হুজুর। এখানে দেখেন কিতাব সহ রেফারেন্স দিয়ে দিছে, কিন্তু এখানে দোয়ার কিতাব কই, রেফারেন্স কই? হুজুর সেটা ভালো করেই জানে যে এই দোয়া হচ্ছে আমাদের বানানো, তাহলে এটা কিতাব কোথা থেকে পাবে, এটা রেফারেন্স কোথা থেকে পাবে? আর ইসলাম মন গড়া আমল করা বিষয় নয়। ইসলাম পরিপূর্ণ করেছেন আল ইয়াউমাল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। এটা হচ্ছে সূরা মাইদার এই আয়াতটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, দিনকে, এবং আল্লাহ তাআলার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য। এবং আল্লাহ তাআলা বলতেছে তোমাদের জন্য আমি ইসলামকে সর্বোত্তম ধর্ম হিসাবে আমি প্রেরণ করেছি। তো ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলতেছে, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূরণ করে দিয়েছেন, ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মানে তারপরে যত বড় বুজুর্গ আসুক, আলেম আসুক, যদি ইসলামের ভিতরে মন গড়া কেউ কোনো বিধান তৈরি করে, সেটা যত বড় ভালো অর্থ হোক, ভালো জিনিস হোক, সেটাই হচ্ছে বিদআত। এবং কেউ যদি কোনো বিধান তৈরি করে সেটাই বিদআত হইতেছে, মানে আর সেটাই শিরক হয়ে যাচ্ছে। এই যে বিধান তৈরি করছে, বিধান দিছে একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা বিধান দিবে, কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি বিধান দিবেন। এখানে হুজুর নতুন করে বিধান তৈরি করলেন, সে বিধানদেরকে এখানে আল্লাহ তাআলার সাথে শিরক করা হলো। এবং এটাকে যাচাই বাছাই না করে যে ব্যক্তি এই দোয়ার উপরে আমল করবে, সেও আল্লাহ তাআলার সাথে শিরক করলো। কথা বুঝতে পেরেছেন? সেও আল্লাহ তাআলার সাথে শিরক করলো। সহিহ বুখারী শরীফের হাদিস 2697 নম্বর হাদিসটি পড়বেন, সেখানে স্পষ্ট বলা আছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে অর্থাৎ আদম সন্তানের যে কেউ শরীয়তে নাই এমন কোনো কিছুর অনুপ্রকাশ ঘটালো, তবে তা প্রত্যাখ্যান করা হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে দলিলবিহীন আমল বাতিল বলে গণ্য করা হবে। আর দলিলবিহীন আমল মানে কি? নতুন কোনো কিছু আবিষ্কার করা, সেটাই হচ্ছে বিদআত, আর সেটারই দলিল পাবেন না। এবং সহিহ মুসলিমে এই হাদিসটি পেয়ে যাবেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। যেই আমলের ভিতরে, ইবাদতের ভিতরে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ নেই, সেই আমল বলে গণ্য করা হবে না। অর্থাৎ এখানেও বোঝানো হইতাছে যে দলিলবিহীন আমল বাতিল বলে গণ্য করা হবে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে যে এই রোজার নিয়তের যে দোয়াটা, এটা তো একে যে তৈরি করছে এই বিধানটা সে নিজেও জানে এটা আমি তৈরি করছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো বিধান নয়, সে নিজেও ভালো করে জানে। এজন্য আমি দেখাইলাম স্পষ্ট, ওখানে কোনো কিতাব এবং কোনো রেফারেন্স দেয় নাই। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, তার নিচেই যে ইফতারের দোয়াটা দিয়ে দিছে সুনানে আবু দাউদ থেকে, এবং রেফারেন্স সহকারে দিয়ে দিছে। তাহলে আসেন আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, ইসলামকে বোঝার চেষ্টা করি, সঠিক ইসলাম বোঝার চেষ্টা করি, কোরআন ও সহিহ হাদিসের উপরে
জিন্দিগি করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা অন্ধবিশ্বাস না করি। হুজুর বলেছে, হুজুর এত বছর মাদ্রাসায় পড়েছে, সে কি ভুল করতে পারে? সে তো কোরআন হাদিস থেকেই বলেছে। এই যে একটা অন্ধবিশ্বাস, এটা মারাত্মক বড় একটা ভুল। হুজুররা আগে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে। কি জন্য যাবে? 15-20 বছর মাদ্রাসায় পড়ালেখা করেছে, জান্নাতে যাওয়ার কথা। কিন্তু এই যে এই সমস্ত মারাত্মক ভুল করার কারণে যাবে। এজন্য আমরা অন্ধবিশ্বাস না করি, যাচাই বাছাই করে বুঝে শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।